ওকে ধর্ম শিখিয়ে দেবো। চল চল চল, গাড়ি থেকে কীর্তনিয়া তুলবি তুই আগে, চল। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ঘিরে ধরা মানুষটাকে আপনারা অবশ্যই বেশিরভাগই চিনতে পারছেন। ইনি হলেন হিন্দু ধর্মের বিখ্যাত পণ্ডিত ঠাকুর দীনানুকৃষ্ণন। ইনি এক ধর্মের পক্ষপাতিত্বকে বেশি একটা ভালোবাসেন না, তিনি একটু সেকুলার সাইজের। তিনি সবথেকে বেশি ভালোবাসেন সর্বজনীন ভ্রাতৃত্বময়কে। তিনি সবসময় বেদের ও পুরাণের উৎকৃষ্ট মানের হাওয়ালা দিয়ে মানুষকে সনাতন ধর্মের দিকে ধাবিত করেন। আমাদের ইসলামে 1,65,000 পয়গম্বর এসেছেন, আমরা সব কয়টারই নাম ভালো করে জানি না। তাই কোনো ধর্মের দেবতা বা অন্য অন্য মসিহাকে আমরা গালিগালাজ তো দূরের কথা, টান করে একটা শব্দ বলতে পারি না, কেননা তারা কে কি ছিলেন এটা আমরা ভালো করে জানি না। এই বিষয় নিয়ে কোরআন শরীফে একটা আয়াত রয়েছে, যেখানে বলা হয়েছে, প্রমাণ দাও যদি সত্যবাদী হও। কোনো একটা কথা বলার আগে তার সাক্ষ্য প্রমাণের ভিত্তির উপর যাচাই করা উচিত। এবার আসছি আমি আমার মূল টপিকে। ঠাকুর দীনানুকৃষ্ণন, যিনি নাকি সনাতন ধর্মের মূল কথাগুলো নিয়ে আলোচনা করে থাকেন এবং মাঝে মাঝে মুসলিম ধর্মের বিষয়েও কিছু কথা বলেন। তিনি বলেন, যিনি আসল মুসলিম তিনি কখনো মদ্যপান করেন না, সুদ খান না, ঘুষ খান না, খারাপ কাজে লিপ্ত হন না, এমনকি মানুষকে কখনো দুশ্মন বলেও ভাবেন না। কথাগুলো শুনে কিছু কট্টরপন্থী হিন্দু দল তাকে বাড়িতে গিয়ে আটক করে এবং মুসলিম ধর্মের যেগুলো কথা বলেছে সেগুলো বেদে বের করতে বলে। তো তিনি তখন তো মুসলিম ধর্মের কথাগুলো বেদে বের করতে পারেন না, তাই তাকে মারধর করে টেনে হেঁচড়ে নিয়ে যায় এবং তার গাড়িতে সে যে কীর্তনিয়া সেই প্রমাণটা মুছে ফেলতে বলে, কেননা তাদের কাছে লাগে যে তিনি কোনো কীর্তনিয়া নয়। বন্ধুরা, আমরা সবাই জানি পৃথিবীতে ধর্ম মাত্র একটাই, আর এটা ভাগ হয়ে যাওয়ার কারণ হলো এইভাবে মানুষের দেখানো অহংকার। যখন কেউ সত্য ও উচিত কথা বলা শুরু করে তখন তাকে সমাজ থেকে আলাদা করে দেওয়া হয় এবং আস্তে আস্তে তিনি বিপথে চলে যায়। অবশ্য আমার দীর্ঘ বিশ্বাস, দীনানুকৃষ্ণ ঠাকুর কখনোই বিপথে চলে যাবেন না, তিনি তার ধর্মে অটল থাকবেন। তিনি ভালো কথা বলে হিন্দু ও মুসলমানদের একত্রিত করার চেষ্টা করেন, তবে এটা কিছু লোকের হজম হচ্ছে না। বন্ধুরা, আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। তাকে মারধর করা উচিত হয়েছে কিনা অনুচিত হয়েছে। ধন্যবাদ।